সবাইকে শুভ সকাল। ঘুম থেকে উঠেই মামুনিকে পাঠানোর জন্য যা যা প্রয়োজনীয় কাজ ছিল সব কিছু সেরে নিয়েছি বন্ধুরা। এখন বাবুর জন্য টিফিন করেছি, দেখাই কি করেছি টিফিনটা। এই যে এখানে চাউমিন করেছি, চাউমিনটা আজকে একটু নরম হয়ে গেছে। তো চাউমিনটা করার জন্য অনেকটা সময় লেগেছে। দিয়েছি মটরশুঁটি, একটা গাজর আর একটা ক্যাপসিকাম, একটা ডিম আর একটা পেঁয়াজ, 3-4টা কাঁচা লঙ্কা। তো এটা বানাতে আমার অনেকটা সময় লেগে গেছে। এখন আরও কাজ রয়েছে। এই হলো বর্তমান আমার বিছানার অবস্থা। কি হয় বন্ধুরা জানো, যখন টিভি দেখা শুরু করি তখন মনেই থাকে না যে এত কাজ আছে। ভাবি যে একটু সময় মোবাইলটা দেখেই রেখে দেব, কিন্তু মোবাইল দেখা শুরু হলে তারপরে মনে থাকে না, আর সময় চলে যায়। কোন দিকে সময় চলে যায় বুঝতেই পারি না। তো কাজ রয়েছে অনেক কিছু, আর এখন সব কাজ সেরে, ঘরের সব কাজ সেরে চলে যাব বাজারে। বাজার থেকে আনতে হবে আজকে দুধ। তো দুধটা এতটা ভালো, তোমাদেরকে দেখাবো কোথা থেকে আমি দুধ নিয়ে আসি। আগরতলা আসার পরে এরকম ভালো দুধ আর পাইনি। তো এই কারণে 1 লিটার করে দুধ আনি। এই কিছুদিন ধরে 1 লিটার করে দুধ আনি। দুধটা মানে খুবই ভালো, একদিন পর পর আনি। তো পাওয়াও যায় না, কারণ ওনার কাছ থেকে দুধ নেওয়ার জন্য মানুষ একদম পাগল হয়ে থাকে। তো এখন ঘরের কাজটি তাড়াতাড়ি করে সেরে নেব, তারপর চলে যাব বাজারে। আর অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কোথা থেকে দুধটা নিয়ে আসি। দাদা বড় গিয়ে টাকাটা দিন, বড় গিয়ে টাকাটা দিন, টাকাটা যাইতেছে না লিগার। নেটের প্রবলেমের জন্য টাকাটা দিতে পারলাম না, তাই ভাবলাম ঘরে গিয়ে টাকাটা দেবো। এরকম প্রায় সময়ই করি, তো সবসময় যেহেতু এরকম হয় ঘরে গিয়ে টাকাটা দিয়ে দিই। তো এইভাবে করতে করতে কিন্তু বিশ্বাস জন্মায়। তো শুধু এখানে না, প্রায় জায়গাতেই গ্রোসারি শপে গিয়েও অনেক সময় টাকা দিতে না পারলে ঘরে এসে সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দিই। তো এই বিশ্বাস থাকার কারণে আর মোবাইলে এরকম সুবিধা থাকার কারণে আমাদের মতো মহিলাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে। তো বন্ধুরা চলে আসলাম স্কুটির কাছে। এখন আমার বাজারটা স্কুটির সামনে নিয়ে নিলাম। আর এদিকে দেখো মানুষের কত মানে কাণ্ডজ্ঞান। আমি স্কুটিটা বের করব, ঠিক আমার স্কুটিটার পেছনে ওর স্কুটিটা রেখে গেছে। চলে এসেছি বাজার থেকে। আমি বাজারে যাব বলে আমার ঘরের আবর্জনাটি বাইরে রেখে গেছিলাম, এখনও আসেনি ওরা। খুব ভালোভাবে প্যাকিং করে রেখে গেছিলাম, না হলে তো আবার কুকুর টুকুর আছে, ছড়িয়ে নিলে তো আবার আমার নিজেকেই পরিষ্কার করতে হবে। এই কারণে কী বাজার আনলাম দেখাই। এই যে ঝিঙা, এই বছরের প্রথম ঝিঙা এনেছি। ঝিঙা আমাদের দুর্গাচমনি বাজারে, আমি পাইকারি দোকান থেকে এনেছি। 80 টাকা কেজি। গতকালকে আমার হাজব্যান্ড আমাকে বলেছে 120 টাকা কেজি। তো ভাবলাম সেই তুলনায় আমি সস্তায় পেয়েছি, তাই 1 কেজি নিয়ে আসলাম। আর এই হলো মূল্যবান দুধ। দুধটা এত ভালো, মানে একবার যদি কেউ খায় এই দুধে প্রেমে পড়ে যাবে। প্রত্যেক দিন আমি পাই না, এই কারণে মানে মিলেমিশে নেই আর কি। আমার মতো এমন অনেক এই দুধের পাগল আছে যারা নিতে চায়। তো আমি একদিন বাদে বাদে আনি, আমি যেদিন আনি না অন্যরা নেয় আর কি। এরকম করে করে আমরা এই দুধটা খাই। দুধটা এত ভালো বলার মতো না। আর এনেছি বড়ই। এই বড়ইটাও খুবই ভালো। দাদা মনে হয় গ্রামের দিক থেকে আসে। বড়ইটা এত মিষ্টি, মানে খেতে খেতে পেট ভরে নিলেও কোনো ক্ষতি হয় না। আমার হয়নি, এর জন্য আমি বলছি। অনেক সময় এই যে আমরা টক বড়ই আছে, সিজনাল বড়ইটা যে টক বড়ই খেলে এমন গ্যাস হয়, বুকে ব্যথা করে, মানে বড়ই খেলে যে সমস্যা হয় এরকম হয়তো অনেকেই আছো, আমারও কিন্তু হয়। তো আমরা যতই যা কিছু করি না কেন খাবার মেনটেন করে কিন্তু চলতে হয়, না হলে গ্যাসের সমস্যা আসতেই পারে। তো এই কারণে আমি যে আমাদের লোকাল যে বড়ই আমাদের গাছের মধ্যে যে হয় গ্রামে টামে বা এমনিতে যে পাই টক বড়িগুলো আমি একদমই খাই না, না হলে আমার খুব কষ্ট হয়। তো এই বড়িগুলো আবার কিন্তু খেলে কোনো রকম কষ্ট হয়নি, এখন পর্যন্ত হয়নি। এই কারণে নিয়ে আসলাম। 100 টাকা কেজি বড়ইটা খুবই ভালো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।